সত্যি কি আমার মুক্তি হবে না? এই বনের ভেতর কি কোনো সৎ রাজকুমার আমাকে স্পর্শ করবে না? রাজকুমার হয়তো আসবে, কিন্তু আমি তার ছোঁয়া তোকে পেতে দেব না। কিন্তু কেন? আমি তো কোনো দোষ করিনি। তাহলে কেন আমি শুধু শুধু শাস্তি পাচ্ছি? তুই দোষ করেছিস, মস্ত বড় দোষ। আমি এত বছর সাধনা করে যে আশ্চর্য পদ্ম বানিয়েছিলাম, তুই সেই পদ্মটা এখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছিস। না তান্ত্রিক, না। আমি তো শুধুই পদ্মের একটা পাপড়ি নিয়ে গিয়েছিলাম। আমি গোটা ফুল ছিঁড়িনি। আমি বাড়ি ফেরার পরে আমার বোন শিউলি এই বনে এসেছিল। হয়তো ও এই পদ্মটা ছিঁড়ে নিয়ে গেছে। কে কি করেছে তা আমি শুনতে চাই না। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তোকে বন্দি করে রাখবো। সাধনা শেষে তোকে বলি দিয়ে আমি মহাশক্তিশালী তান্ত্রিক হয়ে উঠব। মহাশক্তিশালী তান্ত্রিক। মা চম্পা, কি হয়েছে তোমার? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছো। বাবা, আমার ওই শিউলিকে বেশ সন্দেহ হচ্ছে। ওর আচার আচরণ কেমন যেন অস্বাভাবিক। সে কি কথা? হঠাৎ ওকে সন্দেহ করার কি হলো? কুমার আদিত্য যখন চলে যাচ্ছিল তখন সবার চোখে মুখে কষ্ট, অথচ আমি স্পষ্ট দেখলাম বারান্দায় দাঁড়িয়ে ওই শিউলি কেমন হাসছে। কি বলছো এসব? তুমি ঠিক দেখেছো তো? আমি একদম ঠিক দেখেছি বাবা। ওর চোখে মুখে দুঃখের লেশ মাত্র ছিল না। তার মানে কি চক্রান্ত করে ও রাজকুমারকে রাজ্য ছাড়া করলো? আসলে রাজকুমারের কোনো দোষ নেই। বাবা, আপনি যে করেই হোক রাজকুমারকে ফিরিয়ে আনুন, তা না হলে আমার কি হবে? সেটা তো করতেই হবে। তা না হলে তোমার থেকেও যে আমার বড় ক্ষতি হয়ে যাবে। এই রাজ্যটাকে নিজের তালুবন্দি করার এতদিনের শখ আমার, এত সহজে তো হাল ছেড়ে দিতে পারি না। একবার রাজকুমার আদিত্যের সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমার পথ পরিষ্কার হয়ে যাবে বাবা। হ্যাঁ, তার আগে ওই শিউলির ওপর নজর রাখতে হবে। একবার ধরতে পারলে মহারাজকে দিয়ে ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। 7 দিন যাবৎ কেবল হেঁটেই চলেছি। কোথায় গিয়ে থামবো তার কোনো ঠিক নেই। ক্লান্তিতে পা যেন আর চলছে না। পেটে ক্ষুধা, তার উপর তৃষ্ণায় বুক যেন ফেটে যাচ্ছে। বিনা দোষে আমাকে আমার রাজ্য ছাড়া হতে হলো। রাজকুমার আদিত্যের জয় হোক। এ কি, নীলবর্ণের বানর? তুমি আমার পরিচয় জানলে কিভাবে? শুধু পরিচয় না কুমার, আমি আপনার বিষয়ে সব কিছু জানি। আপনাকে তো চারদিক থেকে বিপদ ঘিরে ধরেছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে। রাজপুত্র হয়েও আমি আজ রাজ্য ছাড়া। আমি আপনাকে সাহায্য করব কুমার আদিত্য। শুধু আপনাকে আমার কথা মতো কাজ করতে হবে। না, আমি আর কারো কথা শুনতে চাই না। আমি আর কারো কথা বিশ্বাস করি না। যে বনের পশু পাখিদের আমি ভালোবাসতাম তারাই আমার সাথে ষড়যন্ত্র করেছে। বিশ্বাস করুন কুমার আদিত্য, আপনার ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। না, আমি আর কারো বুদ্ধি নিয়ে বিপদে পড়তে চাই না। যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। ঠিক আছে কুমার আদিত্য, আপনি যখন আমার সাহায্য নিতে চাচ্ছেন না তখন আমি আর কিছু বলবো না। তবে যাওয়ার আগে আমার একটা দাঁত আপনি সাথে করে নিয়ে যান। এটা বিপদের সময় আপনাকে সাহায্য করবে।
এবার বলো তোতা, এরপর আমি কি করতে পারি? আসলে তুমি কি করতে চাচ্ছ শিউলি? আমাকে দিয়ে বিনা দোষে রাজকুমার আদিত্যকে ফাঁসিয়ে দিলে। আর কি করতে চাও তুমি? করতে তো অনেক কিছুই চাই তোতা। রাজকুমার আদিত্যকে রাজবাড়ি থেকে তাড়িয়ে একটা কাটা বিদায় করেছি। এবারে বাকিদের বিদায় করে গোটা রাজ্যটা নিজের হাতে নিয়ে নেব। কাজটা কি ভালো হলো? মনে রেখো, কারো ক্ষতি করে বেশি দিন ভালো থাকা যায় না। তোমার মতো একটা সামান্য পাখির কাছ থেকে আমার এখন জ্ঞান নিতে হবে? শিউলি, একবার একবার যদি আমার হারানো ভাইয়ের দাঁত খুঁজে পাই, তাহলে তোমার এই অপকর্মের শাস্তি আমি নিজ হাতে দেব। সেই দিন আর কখনো আসবে না তোতা। আমার কথা মতো কাজ না করলে তোমার গলা টিপে মেরে ফেলতেও কিন্তু আমি দুইবার ভাববো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তার মানে রাজকুমার আদিত্যের কোনো দোষ নাই। সব দোষী শিউলির। গোটা রাজ্য পাওয়ার লোভে ওই শিউলি রাজকুমার আদিত্যরে ফাঁসাইয়া রাজ্য ছাড়া করছে। সে করেই হোক, এই কথা মহারাজের কানে দিতে হবে। রানী, তুমি এমন করছো কেন বলো তো? এমন করে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। আমার কিছুই খেতে ভালো লাগছে না মহারাজ। তা বললে তো হবে না রানী, সুস্থ থাকতে হলে খেতে হবে। আপনি রাজকুমার আদিত্যকে রাজ্য ছাড়া করে কাজটা একদমই ঠিক করেননি। আমি যা করার ঠিকই করেছি। এই অপরাধের জন্য একজন সাধারণ মানুষের যা শাস্তি হতো, আমি রাজকুমারকেও সেই শাস্তি দিয়েছি। বিনা দোষে আপনি রাজকুমার আদিত্যকে শাস্তি দিয়েছেন। আপনি একবারের জন্য বিবেচনা করে দেখেননি। আমার চোখের আড়ালে বসে রাজকুমার আদিত্য এই রাজ্যকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছিল। এরপরেও তুমি বলছো রাজকুমার আদিত্য নির্দোষ? আপনি শুধু অন্যের কথার ওপর ভিত্তি করে আদিত্যকে শাস্তি দিয়েছেন। এর জন্য আপনাকে অনেক বড় বিপদে পড়তে হবে। মনে রাখবেন কথাটা। তোর সাহস তো কম না মিনতি। তুই আমার ঘরে এসে আড়ি পেতে আমার কথা শুনিস? আমাকে ক্ষমা করে দেন নতুন রানী। আমি জানতাম না যে আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন। সে কথা জানতি না, অথচ খাপটি মেরে ঠিক আমার কথা শোনা হচ্ছিল। বল এতক্ষণ কি কি শুনেছিস? ক্ষমা করবেন নতুন রানী, আমি কিছুই শুনতে পাইনি। আমি তো মাত্র এসে ঘরে ঢুকেছি। এর ভেতরেই আপনি আমারে ধরে ফেলছেন। তোর ওপর বিশ্বাস নেই। এখন গিয়ে মহারাজকে বলে তোর একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। জানিস তো আমার ঘরে আড়ি পাতার শাস্তি কি হতে পারে? তোর এই দাসীর কাজ তো যাবেই, সেই সাথে প্রাণটাও চলে যেতে পারে। দয়া করুন রানীমা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনার অনুমতি না নিয়ে ঘরে ঢুকবো না। মহারাজকে বলে আমার এত বড় সর্বনাশ করবেন না। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দেব। তবে তার জন্য তোকে একটা কাজ করতে হবে। ঠিকভাবে কাজ করতে পারলে তুই শুধু রানীমার না, বরং আমারও খাসদাসী হয়ে থাকবি তুই। আপনি যা বলবেন আমি আমি সেটাই করব ছোট রানী। বলুন বলুন আমারে কি করতে হবে? না না, এমনটা করা তো অন্যায়। আমি এই কাজ কোনোদিনও করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি এই যাচ্ছি মহারাজের কাছে। তোর নামে নালিশ দিয়ে জীবন শেষ করে দেব আমি। না ছোট রানী, আমি রাজি। আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমন কাজ করব। এবার এই গোটা রাজ্য আমার মুঠোয় বন্দি হবে। আমার মুঠোয় বন্দি।
ও বাবা গো, কোমরটা একেবারে ভেঙে গেল গো। সে কোন সকাল থেকে কেবল হেঁটেই চলেছি, জানি না আর কতক্ষণ হাঁটলে প্রতাপগড় রাজ্যে গিয়ে পৌঁছবো। হ্যাঁ, এখন আমি কি করব? কার কথা শুনবো? কিভাবে নিজেকে বাঁচাবো? না না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দাসীর কাজ চলে যায় যাক, তবুও আমি কোনো অপরাধ করব না। সব কথা আমি মন্ত্রী মশাইকে এখনই বলে দেব, তারপর যা করার উনিই করবেন। বাবা, আমি বলি কি, আপনি একটা সেনা লাগিয়ে ওই শিউলিকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিন। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। না চম্পা, না, এ কাজ ভুলেও করা যাবে না। যদি ভুলেও আমি ধরা পড়ে যাই, তাহলে মহারাজ একেবারে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। এছাড়া আমরা কি বা করতে পারি? সকাল থেকে কেবল ভেবেই যাচ্ছি, কিন্তু কোনো উপায় মিলছে না। মন্ত্রী মশাই, বাড়িতে আছেন? মন্ত্রী মশাই, এ কি মিনতি, এই সময় তুমি আমার বাড়িতে? রাজবাড়ির সবকিছু ঠিক আছে তো? কিছুই ঠিক নেই মন্ত্রী মশাই, কিছুই ঠিক নেই। আপনার কন্যা সম্পার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে ওই শিউলি। এসব কি বলছো মিনতি? আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র? আমাকে সবটা খুলে বলো। মন্ত্রী মশাই, আপনার কন্যা যে প্রতিদিন সন্ধ্যায় রাজবাড়ির কুয়ায় জল আনতে যায়, সেই কথা শিউলি জানে। তাই তো শিউলি ঠিক করেছে, আজকে সন্ধ্যায় জল আনতে গেলে সে ধাক্কা দিয়ে চম্পাকে গভীর কুয়ায় ফেলে দেবে। সর্বনাশ! আমার মেয়ে চম্পাকে সরাতে এত বড় ঘৃণ্য ষড়যন্ত্র করেছে ওই মেয়ে। শুধু তাই না মন্ত্রী মশাই, আমাকে বলেছে আমি যেন ওই সময় চম্পার সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখি, এতে করে পিছন থেকে শিউলি আসলেও চম্পা কিছু টের পাবে না। আমি সব কথা এক্ষুনি মহারাজের কানে দিচ্ছি, তারপর যা করার উনি করবেন। না বাবা, এমন করলে হিতের বিপরীত হয়ে যাবে। ভুলে যাবেন না, শিউলি রাজকুমার আদিত্যের হবু বউ। তার নামে এই বদনাম মহারাজ এত সহজে মেনে নেবে না। কিন্তু আমরা তো মিথ্যে কথা বলছি না, মিনতি তো সব নিজের কানে শুনে এসেছে। একটা দাসীর কথা মহারাজ কোনোদিন বিশ্বাস করবে না। শেষ পর্যন্ত সব দোষ এসে আপনার ঘাড়ে পড়বে। তাহলে এখন উপায়? ওই শিউলিকে না থামালে ও তো তোমার ক্ষতি করে ফেলবে চম্পা। এ কি, এ কি, কে আপনি? বলা নেই কওয়া নেই, অমনি আমার বারান্দায় উঠে বসেছেন। আর বলো না বাবা, অনেক দূর থেকে এসেছি, বড়ই ক্লান্ত। তৃষ্ণায় মনে হচ্ছে বুকটা ফেটে যাবে। একটু জল খাইয়ে আমার প্রাণটা বাঁচাও। আগে আপনার পরিচয় দিন, কোথায় যাবেন আপনি? অচেনা অজানা লোককে ঘরে বসিয়ে নতুন বিপদ ডেকে আনতে চাই না। আমি তোমাকে কোনো বিপদে ফেলবো না বাপু। আমি যাব এই রাজ্যের রাজবাড়িতে। এই রাজ্যের নতুন রানী শিউলির পিসিমা আমি। মনে থাকে যেন, আমি যেমন বলেছি ঠিক তেমন করতে হবে, তা না হলে তুই শেষ। আপনি কোনো চিন্তা করবেন না নতুন রানী, আমি আপনার কথা মতোই কাজ করব। এ কি মিনতি, ওর মুখটা তো ঢাকা রয়েছে। ও চম্পা তো, আবার অন্য কেউ নয় তো? না নতুন রানী, এই কুয়া থেকে একমাত্র চম্পাই জল নেয়। এই সময়ে অন্য কেউ আসবে না। ঠিক আছে, তাহলে তুই কাজে লেগে পড়, ঠিক যেমন বলে দিয়েছি তেমন।
শুনলাম? পিসিমা? হ্যাঁ, এটা তো পিসিমার গলা। তার মানে আমি যাকে ধাক্কা দিয়েছি সে চম্পা নয়, সে আমার পিসিমা। কি হয়েছে শিউলি? কে চিৎকার করে উঠল? সবকিছু ঠিক আছে তো? পিসিমা, আমার পিসিমা এই কুয়ায় পড়ে গেছে মহারাজ। আমার পিসিমাকে বাঁচান, তাড়াতাড়ি তুলুন। তোমার পিসিমা এইখানে এই কুয়ার ভেতর? কি বলছো এইসব শিউলি? রানী, এখন এসব কথা বলার সময় না। সেনা, এক্ষুনি কুয়া থেকে ওনাকে তোলার ব্যবস্থা করো। ক্ষমা করবেন মহারাজ, এই কুয়ায় কেউ পড়ে গেলে তাকে তুলে আনা অসম্ভব। কিছুদিন আগে এক সেনা এখানেই পড়ে মারা গিয়েছিল, তার মৃতদেহ পর্যন্ত আমরা তুলতে পারিনি। সর্বনাশ! এখন কি হবে? আমার হাতে আর সময় নেই, আমাকে এবারে কিছু একটা করতে হবে। হে মহাশক্তিশালী তোতা, আমাকে সাহায্য করো, পিসিমাকে এই কুয়া থেকে তুলে দাও। ঠিক এই সময়ে অন্ধকারে উড়ে এলো শিউলির সেই তোতা, আর ওদেরকে ঘিরে ঘুরতে থাকলো। এক সময় তোতাটা কুয়ার গভীরে মিলিয়ে যায়। কুয়ার চারপাশে লোকগুলো শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। খানিক দূরে সবার চোখের আড়ালে দাঁড়িয়ে আছে মন্ত্রী আর তার মেয়ে চম্পা। এসব কি হচ্ছে বাবা? এখন ওই তোতা যদি শিউলির পিসিকে জীবিত অবস্থায় কুয়া থেকে তুলে আনে, তাহলে তো আমরা ফেঁসে যাব। কিচ্ছু হবে না। তোমার কি মনে হয় একটা তোতা গোটা একটা মানুষকে ওই গভীর কুয়ো থেকে তুলে আনতে পারবে? শোকে পাগল হয়ে গেছে ওই শিউলি, তাই যা মনে আসছে তাই করছে। জানি না বাবা, আমার কিন্তু খুব ভয় করছে। শেষে তীরে এসে তোরে না ডোবে। আমি কি দেখছি? একটা তোতা গোটা একটা মানুষকে এই কুয়া থেকে তুলে আনলো? এ কি করে সম্ভব? না মহারাজ, তোতা কিছু করেনি তো। যা করার আমি করেছি। আমার শক্তি দিয়ে আমি উঠে এসেছি। এসব কি বলছো পিসিমা? তোমাকে তো আমার তোতা। তুই বড্ড বেশি কথা বলিস শিউলি। চলুন মহারাজ, আমরা প্রাসাদের ভেতরে যাই। আর এক পা চলছে না যেন। ক্ষুধায় সারা শরীর যেন ভেঙে পড়েছে। একটু খাবার না পেলে হয়তো এখানে আমার মৃত্যু হবে। এই দাঁতটা নাকি আমাকে বিপদের সময় সাহায্য করবে। বিপদে আমার জীবন চলে যাচ্ছে, অথচ এই দাঁত আমার কোনো কাজে আসছে না। এটাকে রেখে আর কি লাভ? রাজকুমার আদিত্য নীল বানরের সেই দাঁত ছুঁড়ে ফেলতে যাবে, ঠিক সেই সময় গাছের বানরেরা বিভিন্ন রকমের সুস্বাদু ফল রাজকুমার আদিত্যের সামনে ফেলতে লাগলো। এত ফল! এ খেয়ে আমাকে জীবন বাঁচাতে হবে, আমাকে বাঁচতে হবে। ধন্যবাদ হে নীলবানর, আজ তোমার দাঁত সত্যি আমাকে মস্ত বড় উপকার করলো, আমার প্রাণ বাঁচালো। কুমার আদিত্য এই বনে? তার মানে যে ভয়টা এতদিন পাচ্ছিলাম আজ সেটাই সত্যি হয়ে গেল। না, একবার আমি ব্যর্থ হয়েছি, আর না। এবারে আরো একটা মানুষ আমার হাতে বন্দি হতে যাচ্ছে। একই দিনে ওদের দুজনকে এই পৃথিবী থেকে মুক্তি দেব। কে তুই বাছা? মনে হচ্ছে অনেক ক্লান্ত। আমি রাজকুমার আদিত্য। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমি রাজ্য ছাড়া হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। বড়ই ক্লান্ত আমি। আমার সাথে আয় বাছা,
আমি তোর সব ক্লান্তি দূর করে দেব, তোর সব সমস্যা আমি সমাধান করব। সত্যি তান্ত্রিক, আপনি আমাকে সাহায্য করবেন, আমাকে সঠিক পথ দেখাবেন? নিশ্চয় দেখাবো, আয় আমার সাথে আয়। এটা তুমি কি করলে পিসিমা? কাল আমাকে সবার সামনে এমন ছোট করতে পারলে? আমার তোতা তোমাকে তুলে আনলো আর তুমি বললে এটা তোমার ক্ষমতা। তুই একটা আস্ত বোকা। কি ভেবেছিস হ্যাঁ? মহারাজ যদি একবার জানতে পারে যে এই তোতার শক্তি অতি অলৌকিক, তাহলে কি সে এটাকে নিয়ে যেত না? সত্যিই তো, এই কথা তো একবারও আমার মাথায় ধরেনি। আর একটু হলেই তো আমি বলে ফেলেছিলাম। প্রতিটি পা আমাদের বুঝে ফেলতে হবে। আমাদেরকে সরাতে আরেক পক্ষ যে ওত পেতে আছে, সেই খবর কি রাখিস? কাদের কথা বলছো বলো তো? তার আগে বল তো, আমি কুয়োর কাছে এলাম কি করে? আমার কি ওখানে আসার কথা ছিল? আসলেই তো, তুমি রাজবাড়ির কুয়ায় কি করতে আসবে? ওখানে ওই রাতের অন্ধকারে তো তোমার আসার কথা না। তাহলে শোন, আমাদের রাজ্যের একটা নিয়ম আছে, এখানে নতুন কেউ রাজবাড়ির অন্দরমহলে ঢুকতে চাইলে তাকে রাজবাড়ির কুয়ো থেকে কলসি ভর্তি জল নিয়ে যেতে হয়। এটা আবার কেমন নিয়ম? এমন তো আগে কখনো শুনিনি। রাজাদের সব রাজকীয় নিয়ম কানুন এসব মেনে চলতে হবে, তা না হলে রাজবাড়ির অন্তর্মহল তো দূরের কথা, রাজপ্রাসাদের আশেপাশেও পাও রাখতে পারবে না। হ্যাঁ, এখন আপনি ভেবে দেখুন কি করবেন। এত দূরে এসে ভাতিজির সাথে দেখা না করে চলে যাবেন, নাকি নিয়ম কানুন মেনে আগাবেন? না, আমি আমার শিউলির সাথে দেখা না করে যাব না। আমি সব নিয়ম মানতে রাজি আছি। কোথায় যেতে হবে বলো। তাহলে চলুন চলুন আমার সাথে। তার মানে এসব ওই মিনতি, মন্ত্রী আর চম্পার কাজ? ওরা আমার হাতেই তোমাকে মারতে চেয়েছিল পিসিমা, আর তুমি ওদের কথা একবারও বললে না। আবার বোকামি করছিস তুই শিউলি। ওদের জন্য আমার অন্য ষড়যন্ত্র সাজানো আছে। এবারে দেখি কার ষড়যন্ত্রের ধার কতটা। কিন্তু পিসিমা, মহারাজা রানীমা তো সবটা সামনে বসেই দেখেছে। তারা যদি কিছু সন্দেহ করে? আর যাই হোক, আমি তো এখনো এই রাজ্যের রানী হতে পারিনি। তোকে রানী বানানোর ব্যবস্থা আমি করছি, সেই সাথে ওই রাজা রানীর ব্যবস্থাও করছি। শুধু আমার কথা মতো কাজ করে যা। আমার এমন কেন মনে হচ্ছে যে এই ঘরে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না? কি হলো? আমার সাথে ঘরের ভেতরে চলো, তোমার সব ক্লান্তি দূর করার সময় হয়ে গেছে যে। হ্যাঁ, আসি। এ কি, বানর আমার হাত ধরে রেখেছে যে, আমাকে ঘরে যেতে দিচ্ছে না কেন? তুচ্ছ বানর, তুই আমার কাজে বাধা দিস, আজ আমার হাতেই তোর শেষ হবে। এটা আপনি কি করলেন তান্ত্রিক? বানরটাকে বিনা দোষে শাস্তি দিয়ে দিলেন। ও চরম অপরাধ করেছে। এই বনে কেউ আমার অবাধ্য হয় না, ও হয়েছে। আর এখন মনে হচ্ছে তুমিও আমার অবাধ্য হচ্ছ। আসো আমার সাথে। আজকে আমার এত ভালো লাগছে কেন? মনে হচ্ছে আমার মুক্তির সময় এসে গেছে। তার মানে কি এই বনে কোনো সৎ রাজকুমারের পা পড়েছে? যদি তাই হয়, তাহলে এই দুষ্টু তান্ত্রিককে ফাঁকি দিয়ে কুমার কি আমার কাছে পৌঁছাতে পারবে? আমাকে মুক্তি দিতে পারবে? কিছুদিনের ব্যবধানে আমাদের সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল, তাই না মহারাজ? হ্যাঁ রানী, জানি না কোন পাপের শাস্তি পাচ্ছি। ঘর নিয়ে যদি সব সময় এমন চিন্তায় থাকতে হয়, তাহলে রাজ্য নিয়ে কখন চিন্তা করব? ধৈর্য ধরুন মহারাজ, সব ঠিক হয়ে যাবে। বিপদের ঘনঘটা
একদিন নিশ্চয়ই আমাদের ওপর থেকে সরে যাবে। তুমি কি গত রাতে একটা বিষয় লক্ষ্য করেছো রানী? কোন বিষয়টা বলুন তো মহারাজ? আমাদের সামনে বসে কিন্তু শিউলি ওর তোতাটাকে ওর পিসিমাকে কুয়া থেকে তুলে আনতে আদেশ করলো। হ্যাঁ, আর তোতাটা তো আদেশ মতোই কুয়া থেকে শিউলির পিসিমাকে তুলে আনলো। হ্যাঁ, তবে ওর পিসিমা কুয়া থেকে বের হওয়ার পরে গোটা বিষয়টাই অস্বীকার করে। কুয়া থেকে সে নাকি নিজের শক্তিতে উঠে এসেছে। এটা কিভাবে সম্ভব বলো রানী? হ্যাঁ, আপনার সন্দেহ হওয়াটা স্বাভাবিক। যেখানে সেনা বলল ওই কুয়া থেকে কোনো মানুষকে বের করে আনা সম্ভব না, সেখানে শিউলির বয়স্ক পিসিমা কুয়া থেকে একা একাই উঠে আসবে, এটা তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এটাই তো কথা। তাছাড়া শিউলির পিসিমা যদি রাজবাড়িতে আসে তাহলে তো সে প্রধান ফটকে আসবে। রাজবাড়ির পিছনে ওই কুয়ার কাছে কেন যাবে? মহারাজ, আমার মনে হয় শিউলির পিসিমা খুবই ধূর্ত প্রকৃতির মহিলা। নিশ্চয়ই সে আমাদের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে, আর এই জন্যই আমাদেরকে তখন মিথ্যা বলেছে। কিন্তু কি এমন কথা থাকতে পারে যা আমাদের থেকে লুকাতে যাচ্ছে? এটা আমাকে যে করে হোক বের করতে হবে। এই দেখো, আমার হাতে একটা সোনার আংটি আর একটা রূপার আংটি। এই তোমার সব ক্লান্তি দূর করে দিতে পারবে। এই বানর তো আমার আংটি নিয়ে গেল। কুমার, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। সাবধান, এই ঘরের বাইরে বের হয়ে না যেন, তাহলে কিন্তু তোমার পরিণতি খুবই খারাপ হবে। তান্ত্রিক আমাকে এই ঘর থেকে বের হতে বারণ করলো, কিন্তু কেন? বাইরে বের হলে কি এমন বিপদ হবে আমার? আরে নীলবানর, তুমি এখানে? কুমার আদিত্য, আপনি তো মস্ত বড় বিপদে পড়ে গেছেন। এই তান্ত্রিক আপনাকে বন্দি করে ফেলেছে। কি বলছো তুমি নীলবানর? জানি আপনি আমার কোনো কথা বিশ্বাস করবেন না, তবে এতটুকু বলবো, আমার দেওয়া দাঁত কিন্তু আপনার প্রাণ বাঁচিয়েছে। এ দিয়ে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি তোমাকে বিশ্বাস করি নীলবানর। তুমি আমাকে দাঁত দিয়ে সাহায্য না করলে হয়তো এতক্ষণে আমার দেহ পচতে শুরু করত। এখন বলো বানর, এই তান্ত্রিক কেন আমার ক্ষতি করবে? আমাকে বন্দি করে তার কি লাভ? অনেক লাভ আছে। এই তান্ত্রিককে নিয়ে অনেক কথা আছে, আমি আস্তে আস্তে সব বলবো। তবে তার আগে আপনাকে আমার বাঁচাতে হবে। এক্ষুনি ওই তান্ত্রিক এসে পড়বে আর আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। আমাকে ঘুম পাড়িয়ে দেবে? কিন্তু কেন, কিভাবে? তান্ত্রিক তার সোনা আর রূপোর আংটি দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারে। তার উদ্দেশ্য আপনাকে বলি দিয়ে মহাতন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করা। আমাকে বলি দেবে? কি বলছো এসব? হ্যাঁ, এজন্যই আমি আপনাকে সাহায্য করতে চলে এসেছি। আমাকে দাঁতটা ফিরিয়ে দিন, এরপরে তান্ত্রিক আপনাকে ঘুম পাড়িয়ে ফেললেও আমি আপনাকে বাঁচাতে পারবো। সত্যি তুমি আমাকে বাঁচাবে বানর? আমার যে বাঁচতেই হবে। অনেক প্রতিশোধ নেওয়া বাকি, অনেক মিথ্যাকে সবার সামনে তুলে ধরা বাকি। এখন সময় কম কুমার, এক্ষুনি তান্ত্রিক ফিরে আসবে। আমার সাথীরা বেশিক্ষণ তান্ত্রিককে দূরে নিয়ে যেতে পারবে না। আপনি তাড়াতাড়ি আমার দাঁতটা আমাকে ফিরিয়ে দিন। আমি কথা দিলাম শীঘ্রই আমাদের দেখা হবে। বলো, তোমাদের পরবর্তী পরিকল্পনা কি? কার ক্ষতি করতে চাও? বলো বলো। তুমি এমন করে কথা বলছো কেন তোতা? আমরা কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? তোমাকে কষ্ট দিয়েছি? শুরু থেকেই আমাকে তোমরা খারাপ কাজে ব্যবহার করে আসছো। নিজেদের লোভ আর স্বার্থ হাসিল করেছো আমাকে দিয়ে। স্বার্থ আর কতটুকু দেখেছিস রে তোতা? এ তো কেবল শুরু, তোকে দিয়ে যে অনেক কাজ করাবো এখনো।
এর শাস্তি তোমরা পাবে। একদিন না একদিন রাজা রানী সহ সবার চোখের সামনে থেকে পর্দা সরে যাবে। সেই পর্দা সরে যাওয়ার আগেই আমি ওই রাজা আর রানীকেই সরিয়ে ফেলবো, আর এই কাজে আমাকে সাহায্য করবি তুই। তবে তার আগে আরেকটা কাজ আছে। মন্ত্রী মশাই, আমাদের সব কথা তো ফাঁস হয়ে গেছে। শিউলির পিসিমা সবকিছু শিউলির কাছে বলে দিয়েছে। সর্বনাশ! তাহলে এখন উপায়, একবার যদি এই কথা মহারাজের কানে যায় তাহলে আমাদের তিনজনকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। আজ হোক আর কাল হোক, এ কথা নিশ্চয়ই ওরা মহারাজের কানে পৌঁছে দেবে। তখন যে খারাপ হবে তা তো আমরা এখনই বুঝতে পারছি। তাই যা করার আমাদেরকে আগেই করতে হবে। না না, শিউলি বা ওর পিসিমা কেউই এই কথা মহারাজের কানে দেবে না। কি বলছো এইসব মিনতি? এই কথা বলবে না? না মন্ত্রী মশাই, ওদের সব কথা আমি আড়াল থেকে শুনে এসেছি। ওরা আমাদের অন্যভাবে সরাতে চায়। আমাদের সরানোর পরে রাজা রানীকে সরাবে, তারপরে এই গোটা রাজ্য দখল করবে। এখন কি করবে বাবা? মিনতির কথা শুনে মনে হচ্ছে আমাদের উপর শীঘ্রই আরেকটা বিপদ আসতে যাচ্ছে। আমাদের এবারে কিছু একটা করতেই হবে। আমার মাথায় কিন্তু অন্য একটা কথা ঘুরছে। আমার মনে হয় শিউলির ওই তোতাটার ক্ষমতা অনেক, আর এই ক্ষমতার জোরেই শিউলিও এত বড় বড় কথা বলতে পারে। হ্যাঁ বাবা, গত রাতে ওর পিসিমা যতই কথা খোরাক না কেন, আমি ঠিক ধরতে পেরেছি যা হয়েছে তার সবই ওই আশ্চর্য তোতার অলৌকিক ক্ষমতার কারণে। তা না হলে ওই কুয়া থেকে ওঠা কোনো মানুষের পক্ষে সম্ভবই না। তাহলে এখন আমাদের কি করা উচিত? যে তোতাকে নিয়ে ওরা এত শক্তিশালী হয়েছে, সেই তোতাকেই সরিয়ে ফেলতে হবে। তাহলে ওরা আমাদের থেকে দুর্বল হয়ে পড়বে। তখন আমাদের স্বার্থ হাসিলের সুবিধা হবে। কিন্তু ওই তোতা তো সব সময় শিউলির সাথেই থাকে। ওকে সরানোর চেষ্টা করতে গেলেও তো আমরা ধরা পড়ে যাব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। রাজবাড়ির বাগানে দেখলাম একটা আপেল গাছ আছে। সেই গাছে অনেক আপেলও ধরেছে। শুনেছি শিউলি নাকি তোতাটাকেও আপেল খাওয়ায়। মিনতে যদি ওই বনের আপেলে বিষ মিশিয়ে তোতার আপেলের সাথে পাল্টে দিয়ে আসতে পারে তাহলেই হলো। কিন্তু একবার ওই শিউলির কথা লুকিয়ে শুনতে গিয়ে আমি যে ধরা পড়ে গেছি। এবারে যদি কোনো মতে ধরা পড়ে যাই তাহলে আমাকে নির্ঘাত মেরে ফেলবে সে। কিচ্ছু হবে না, আপেল পেরে দেওয়ার দায়িত্ব আমার। তুই শুধু সুযোগ বুঝে আপেলগুলো পাল্টে দিবি, আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমি রাজি। যে করেই হোক আগে ওই তোতাকে সরাতে হবে। বজ্জাত বানর কি ভেবেছিল আমার আংটি নিয়ে পালাবে? মরতে হলো তো শেষ পর্যন্ত। আপনি বানরটাকে মেরে ফেললেন তান্ত্রিক? এই বনের সবাই আমার দাস। আমার কথা অমান্য কেউ করে না। যে অমান্য করে তার এই শাস্তি প্রাপ্য। যাক সে কথা, তুমি নিশ্চয় আমার কথা অমান্য করে ঘর থেকে বাইরে বের হওনি। না তান্ত্রিক, আমি বের হইনি। কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে আমার অনুপস্থিতি এখানে কেউ এসেছিল? তা না হলে আমার এমন অস্বস্তি লাগছে কেন? এই আপনার মনের ভুল তান্ত্রিক। এখানে আর কেই বা আসবে বলুন? হ্যাঁ, সেটাও ঠিক। নাও কুমার, সোনার আংটি ডান হাতে আর রূপার আংটি বাঁ হাতে পরে নাও। দেখবে তোমার সব ক্লান্তি দূর হয়ে সারা শরীরে শান্তি নেমে আসবে। এবারে এভাবে শান্তিতে ঘুমিয়ে থাকো কুমার আদিত্য। তোমার ঘুম তখনই ভাঙবে যখন আমি চাইবো, আর ঘুম ভাঙলেই আমার সিদ্ধি লাভ। পরের পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।